গতকালকে বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচ দেখলাম। বাংলাদেশ কি খেললো এটা? 247 রান চেস করতে নেমে 221 রানে অল আউট, তাও ঘরের মাঠে মিরপুরে। বোলাররা বোলারদের কাজ ঠিকই করে দিয়েছিল, কিন্তু ব্যাটসম্যানরা রান চেস করতে পারলো না। একটা সময় মনে হচ্ছিল ইজি ম্যাচ জিতবে, যখন বিশেষ করে লিটন এবং সাইফ হাসান পার্টনারশিপ করেছিল, তখনই ম্যাচ 80% শেষ হয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে যখন আফিফ হোসেন ধ্রুব নামের প্লেয়ারটা নামলো, কি খেললো? 49 বলে 27 রান, কোনো সিঙ্গেল নিতে পারছে না, বাউন্ডারি মারতে পারছে না। রান রেট যখন কম ছিল তখন সে মাঠে ছিল, রান রেট আস্তে আস্তে বাড়তেছে, ওইভাবেই খেলতেছে। খেলা দেখে তো মেজাজ খারাপ হয়ে গেছিল। বোলারদের যদি কথা বলি, বোলাররা যথেষ্ট ভালো বল করেছে। রিশাদ হোসেন ভালো বল করেছে, শরীফুল হোসেন অসাধারণ বল করেছে, নাইজনও ভালো বল করেছে, সবাই ভালো বল করেছে। 247 রান খুব একটা বেশি রান না ঘরের মাঠে। 247 রান যদি চেজ না করতে পারে, এটা কিসের খেলা? কিসের ক্রিকেট খেলে তারা? নিউজিল্যান্ডের সি টিম পাঠাইছে এটা, যেখানে উইলিয়ামসন নাই, কনওয়ে নাই, রাচিন রবীন্দ্র নাই, আরও ভালো ভালো প্লেয়ার নাই, ভালো মেন বোলার নাই তাদের। এই টিমের সাথে তাদের এই অবস্থা ঘরের মাঠে। রান রেট ওভারঅল যদি হিসাব করা হয় 5 করে রান লাগে, সেই রানও নিতে পারলো না। কী খেলা? এই কেন খেলে তারা এগুলা? শান্ত 0। আর তানজিদ তামিম বিপিএলে খেলা দেখলে কি 4 ছক্কা 4 ছক্কা মায়েরা বল শেষ করে দেয়। আর ইন্টারন্যাশনালে আসছে 2 রান মনে হয় করছে। তারপরে মেহেদি হাসান মিরাজ পাওয়ার প্লেতে বল করতে চলে আসছে। কি বলবো, অধিনায়ক। আর ওই বিশেষ করে আফিফ হোসেন ম্যাচটা হারাইছে, যখন ক্রিজে ছিল ওই তো ব্যাটিং হিসাবে খেলছে। কি খেলছে? সিঙ্গেলস ডাবল নিয়ে খেললো, ম্যাচটা জিততো। এগুলো খেলা না।